সাইনবোর্ড লাগানোর মাধ্যমে কার্যত জিন্দা পার্কের দখল নিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে জিন্দা পার্ক দখলে জড়ো হতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজুকের কর্মকর্তারা। দিনভর উত্তেজনা শেষে বিকেলে দুই পক্ষের সমঝোতায় পার্কটির মালিক অগ্রপথিক পল্লী সমিতির তদারকির শর্তে লাগানো হয় এই সাইনবোর্ড। সবুজে ঘেরা বিস্তীর্ণ পথ, পাখির কলকাকলি, জানা অজানা ২৫০ প্রজাতির প্রায় ১০,০০০ গাছ, স্কুল, পাঠাগার, মসজিদ, ১০০ বিঘা জমির ওপর এই ছবি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের জিন্দা পার্কের। এই পার্ক দখলে নিবে রাজুক, তাই সকাল থেকে প্রবেশ পথে বিক্ষুব্ধ মানুষের এই জমায়েত। গেল ৩৩ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা প্রকৃতির এই নৈসর্গ নগরায়নের নামে কিছুতেই হাতছাড়া হতে দিতে চান না স্থানীয়রা। এক পাশে বিক্ষুব্ধ এলাকাবাসী, আর এক পাশে ১৫ প্লাটুন পুলিশ। সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনা। দুপুরের দিকে ঘটনাস্থলে আসেন রাজুক ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্তা ব্যক্তিরা। আমরাই পার্কটা বানাইছি স্যার, আমরাই পার্কটা বানাইছি। আচ্ছা, দীর্ঘ ৩০ বছর ৩৫ বছরে পূর্বাঞ্চলে তো আপনারা কোনো পার্ক বানান না, রাস্তার কাজ শেষ করেন নাই, এত তাড়াহুড়াকে একটা মামলা পেন্ডিং, হাইকোর্টের মামলা। আপনারা স্যার ম্যাজিস্ট্রেট হইয়া, আমরা স্যার ম্যাজিস্ট্রেট হইয়া, আইনের রক্ষক হইয়া আমরা আইন ভঙ্গ করি। এই পার্কটা সর্বসাধারণের জন্য থাকবে, অন্য কাউকে লিজ দেওয়া হবে না। যেহেতু তারা কষ্ট করে প্রতিষ্ঠান গড়ে তুলছে, মেনটেন্যান্সের দায়িত্ব তাদেরকে, আমাদের রাজুকের কর্মচারী হোক বা আপনার মাস্টার হোক, যেভাবে তাদেরকে আমরা রাখার চেষ্টা করবো, এটা আমাদের সিদ্ধান্ত। ঘণ্টাব্যাপী আলোচনা, উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সিদ্ধান্ত হয় রাজুকের অধিগ্রহণ করা এই জায়গায় রাজুক জিন্দা পার্ক সাইনবোর্ড লাগানোর। স্থানীয়দের দাবি, হাইকোর্টে জারি করা রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্কটি দখল করতে পারবে না কেউই। পঞ্চমবারের মতো চেষ্টা চালানোর পর অবশেষে সাইনবোর্ড লাগাতে পেরেছে রাজুক। রাজধানীর খুব কাছের জিন্দা পার্কের নাম কিন্তু এরই মধ্যে পরিবর্তন করা হয়েছে, লেখা রয়েছে রাজুক জিন্দা পার্ক। তবে এই পার্কের পরিচালনার দায়িত্বে গেল ৩৩ বছর ধরে যারা ছিল অগ্রপথিক পল্লী সমিতি, রাজুক বলছে যে ভবিষ্যতে তারাই এই পার্কের পরিচালনার দায়িত্ব পালন করবে। তবে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা বলছেন রাজুক যে কথা দিয়ে গেছে সেই কথা ভবিষ্যতে রাখে কিনা তাই এখন দেখার বিষয়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।